টি-20 সিরিজের পর পারভেজ হোসেন ইমন ক্রিকেটে নিজের নামের সঙ্গে আরও একটি মাইলফলক জুড়ে দিলেন। ৩ ম্যাচের সিরিজে ২ ইনিংসে ৩৮.৫০ গড়ে ৭৭ রান করে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ২১ ধাপ লাফিয়ে ৩৮তম স্থানে চলে এসেছেন এই ওপেনার। পারফরম্যান্সের এই ধারাবাহিকতা শুধু পারভেজের জন্য নয়, দলের অন্যান্য ব্যাটার এবং বোলারদের জন্যেও অনুপ্রেরণার উৎস। তাওহিদ হৃদয় ২ ইনিংসে সর্বোচ্চ ৮৯ রান করে র্যাঙ্কিংয়ে ৫ ধাপ উন্নতি করে ৪৩তম স্থানে অবস্থান করছেন। বাংলাদেশের বোলাররাও নিজেদের দক্ষতা দেখিয়েছে। পেসার মুস্তাফিজুর রহমান, যিনি আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ইনিংসে ৭৩ রান খরচে ৩ উইকেট নিয়েছেন, র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে ৮ম স্থানে চলে এসেছেন। স্পিন বিভাগেও দেখা গেছে উজ্জ্বল পারফরমেন্স। ২ ম্যাচে ৪৯ রানে ৪ উইকেট নিয়ে রেকর্ড করা মেহেদী হাসান ৩ ধাপ লাফিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন। আরেক স্পিনার রিশাদ হোসেন ২ ইনিংসে ৫৫ রানে ৪ উইকেট নিয়ে ৫ ধাপ উন্নতি করে ১৯তম স্থানে অবস্থান করছেন। নাসুম আহমেদও পিছিয়ে নেই, ধারাবাহিক পারফরমেন্সের জন্য ৫ ধাপ উন্নতি করে ২৫তম স্থানে উঠে এসেছেন। এই সাফল্য শুধু র্যাঙ্কিংয়ের লাভ নয়, দলের মানসিক শক্তিকে আরও দৃঢ় করেছে। সিরিজের প্রতিটি ম্যাচে দলীয় সমন্বয়, ব্যাটিং বোলিংয়ের ভারসাম্য এবং পারফরম্যান্সের ধারাবাহিকতা স্পষ্টভাবে ফুটে উঠেছে। পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের ব্যাটিং, মুস্তাফিজ, মাহাদি, রিশাদ এবং নাসুমের বোলিং, এই ৫ জনের সমন্বয় বাংলাদেশের ক্রিকেটকে আন্তর্জাতিক মানের সঙ্গে আরও এগিয়ে নিয়ে যাচ্ছে। আইসিসির ওয়েবসাইটে হালনাগাদ র্যাঙ্কিং প্রমাণ করছে বাংলাদেশের ক্রিকেটাররা প্রতিটি সিরিজের পর উন্নতি করতে পারে। দলের অভিজ্ঞতা ও নতুন উদ্যমের সমন্বয় আগামী ম্যাচগুলোতে আরও বড় অর্জনের সম্ভাবনা তৈরি করছে। বাংলাদেশ ক্রিকেটের এই উত্থান শুধু সমর্থকদের উচ্ছ্বাসই বাড়াচ্ছে না, আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে বাংলাদেশের অবস্থানকে শক্ত করছে। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।